সাপ আমার কামড়াবে। সাপের আজকে আমি গুষ্টি মারবো। মোবাইল হাতে নিচ্ছি, লাঠি নিচ্ছি, সাপের 14 গুষ্টি উদ্ধার করে ফেলে দেবো। এবার মাথার মেরে মাথা টাথা সব ফাটায় ফেলে দেবো আমি। তারা একই অবস্থা মানুষ, একই হাতে লাঠি, এগুলা কি পড়ছো তুমি? কি বলছি মানে? তুমি জানো না গোটা বাংলাদেশ রাসেল ভাইরাস নামে একটা সাপ ছেড়ে গেছে? এই জন্য তো ধর এই প্রোটেকশন নিছি, লাঠি নিছি, মোবাইল নিছি। যাবো যদি সাপটা পারে মাথায় মেরে চুরমার করে ফেলে দেবো সাপকে। এই জন্য তো এই বেশ, বুঝতে পেরেছ? ও আচ্ছা, কি রাসেল ভাইরাস? আরে বলো, ওটা রাসেল ভাইরাস না, রাসেল ভাইপার নামে একটা সাপ। আরে রাসেল ভাইপার হোক আর ভাইরাস হোক, এখন বর্তমানে রাসেল ভাইপার নয়, রাসেল ভাইরাস। কারণ মোবাইলে ইউটিউবে যেভাবে সাপের যে ট্রেন্ডিং গুলো দিচ্ছে, যে রাসেল ভাইপার এখন ভাইপার নাতে আমি দিয়েছি রাসেল ভাইরাস সাপ। এই জন্য তো প্রোডাকশন নিয়েছি, বুঝতে পারছো তুমি? হ্যাঁ, সেই রাসেল ভাইপার সাপের হয়েছেটা কি সেটা বলো। আরে হয়েছে আবার কি, গোটা নেট দুনিয়ায় সেই রাসেল ভাইপার সাপকে এখন ভাইরাস বলে দিছে। এই জন্য আর কি ভাইপার না বলে ভাইরাস বলতেছি, বুঝতে পেরেছো? শোনো, সাপ নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নয়, সাবধানতা প্রয়োজন। আসো কিছু কথা বলি। এটা হচ্ছে চন্দ্রগোড়ায় সাপটার নাম। ফেসবুক ইউটিউবাররা কি করছে, এটাকে রাসেল ভাইরাস নামে, এটাকে একদম ফেসবুকে যে তুমি বললা ভাইরাস, একদম ভাইরাল করে দিছে। একটা সাপের ভিডিও চাললে মিলিয়ন ভিউজ হচ্ছে, ওরা ডলার কামাচ্ছে। এটাকে ভাইরাল করছে। এত কিছু আতঙ্কিত হওয়ার নাই, প্রত্যেকটা সরকারি হাসপাতালে এর ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। তো এটা আমি জানি। আজকে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনাদেরকে সতর্কতা করার জন্য। কেননা যে আমার আজকে দেশটা দেখতেছেন, যে দেখেন এখন বর্তমান ফেসবুক ইউটিউব খুলেই আপনারা লাঠি নিবেন, আপনারা জমিতে যাবেন, আপনারা এটা করবেন সেটা করবেন, বিভিন্ন ভাবে এই ভিডিওগুলো ছাড়তেছে। বাংলাদেশ যদি করোনাকে মোকাবেলা করতে পারে, এত বড় একটা শক্তিশালী রোগকে, তাহলে এই রাসেল ভাইপার সাপটা তেমন কিছু নয়। আসলে এটা ভিডিও যারা করতেছে, এটা তারা ভিউ বাড়ানোর জন্য এবং তারা ডলার কামানোর জন্য এটা করতেছে। আমিও আজকে যেটা করতেছি, এটা জাস্ট একটা অভিনয় ফানি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন তুমি কিছু বলো। আরেকটা কথা, এখন তো বর্ষাকাল, বিভিন্ন জায়গায় বর্ষাকাল, এখন এমনি সাপের উৎপত্তি, বিভিন্ন পোকামাকড়ের উৎপত্তি বাড়ে, প্রজনন কাল তাদের। তো দেখা যাচ্ছে যে কোনো একটা সাপ কামড় দিচ্ছে, নর্মালি এটা পানির কোনো সাপ কামড় দিচ্ছে, বিষাক্ত না, ওটাকে চালাই দিচ্ছে রাসেল ভাইপার এইসব নামে চালাই দিচ্ছে, হাসপাতালের মানে ভিউজ কামাচ্ছে। আপনারা এটা বুঝে নেবেন, এত আতঙ্কিত হবেন না। আর ওই তো বললাম, বলো। আসলে রাসেল ভাইপার সাপের ব্যাপারে এত আতঙ্কিত হওয়ার কারণ নাই, তবে সাপ মানে আতঙ্কিত একটা বিষয় আছে। হ্যাঁ, বিষয় আছে, এরও ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে। আপনার ভুলভাল কবিরাজের কাছে যাবেন না। যদিও কোনো সাপ কাপড় পোকামাকড় কামড় দেয় বা রাসেল ভাইপার যদি কামড় দেয়, আপনারা সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালে যাবেন। এর ভ্যাকসিন আছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন দিয়ে অলরেডি 5টা সাপের নিরাময় করার জন্য 5টি ভ্যাকসিন দিয়ে রাখছে। হ্যাঁ, অনেকে মনে করেন যে কোথায় ভ্যাকসিন পাবো আমরা, আসলে তা না, ভ্যাকসিন আছে। আপনারা কোনো কবিরাজ বা কোনো ওঝার কাছে যাবেন না, গাছান্তি ওষুধ খাওয়াবেন না। যদিও কামড় দেয় বা কোনো সাপ যদিও কামড় দেয়, ভাইপার বলেন, ওই কোবরা বলেন, ধোরা সাপ বলে, সাপ জাতীয় কামড় দিলে আপনারা সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালে যাবেন, যে এর সঠিক ট্রিটমেন্ট আপনারা নেবেন। আপনারা কোনো ওঝা বা কোনো কবিরাজকে দেখাবেন না, এটাই। আর আমি আগেও বললাম, আমার ওয়াইফে বললো যে আসলে কিছু ইউটিউবাররা এটাকে ভাইরাল করার জন্য বিভিন্ন ভাবে এটাকে ভাইরাল করতেছে। এই জন্য আমি রাসেল ভাইপার না বলে রাসেল ভাইরাস বলে বলছি আপনাদেরকে সর্বপ্রথম। আরেকটা কথা, যারা মাঠে ঘাটে কাজ করেন, তারা ওই সন্ধ্যার আগ দিয়ে যদি যান, তাহলে হাতে 3টা তালি দিবেন। বা আমরাও যারা অন্ধকারে কাজ করি, ঘরে ঢোকার আগে একটু আওয়াজ করলাম, তালি দিলাম, বা পা দিয়ে বড় জোরে জোরে শব্দ করলাম। সাপ বা কোনো পোকামাকড় যদি থাকে, সে তার অবস্থান অনুযায়ী চলে যাবে। এসব তো থাকবে, এগুলো নিয়ে আমাদের বাঁচতে হবে। এত আতঙ্কিত হওয়া যাবে না, আতঙ্কিত হলে আমরা বাঁচতে পারবো না। দেখা যাচ্ছে স্ট্রোক হয়ে আমরা মারা যাচ্ছি। এই যে তার জলযান্ত। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আমাদেরও অনেক সময় ভুল হতে পারে, কারণ আমরা যা করতেছি সমস্ত কিছু রিয়েল, আমাদের কোনো প্র্যাকটিস বা অভিনয় আগে থেকে আমরা করে রাখিনি। আমরা যা আসতেছে তাই আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন করতেছি। যাই হোক, আতঙ্কিত হওয়ার কারণ নাই। সকলে সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন এবং আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গল যদি থেকে থাকে, সেগুলোকে কাটা এবং সাফ করা, পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং অন্ধকারে সতর্কতার সহিত চলাফেরা করবেন। আজকে এই পর্যন্তই।
আগামীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে, ফানি ভিডিও নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে। কি বলেন? এতদিন ওকে নিয়ে যে ভিডিও গুলো করেছি খালি আমাকে বুঝাইছে, আজকে ওকে একটু বুঝান দিয়ে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে, Bye. বাই।